একটি শিশু পৃথিবীতে জন্মানোর পর প্রথম শিক্ষক হলো শিশুটির মা। উচ্চশিক্ষায় শিক্ষিত না হলেও মা তার ছোট শিশুটিকে সুন্দর শিক্ষায় শিক্ষিত করে বড় করতে পারে। তাই আমরা মাকে শিশুর প্রথম শিক্ষক বলে থাকি। কিন্তু পৃথিবীর সকল মানুষের প্রধান শিক্ষক কে জানেন? আমাদের প্রিয় এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের সব কিছুর শিক্ষক। আমরা যাদের কাছে শিক্ষা গ্রহণ করেছি তারা সবাই আমাদের শিক্ষক। শিক্ষক এসব যখন উঠে আসে তখন মনে পড়ে স্কুল জীবনের কথা। যে যত শিক্ষা অর্জন করুক না কেন, আমাদের স্কুল জীবন হলো বেস্ট। আমাদের সবার কাছে স্কুল জীবনের একটা গল্প আছে, বন্ধু বান্ধব কিংবা প্রিয় স্যার, যেন সব স্মৃতি হিসাবে মনের কোঠরে জমা আছে। স্কুল জীবনের একজন এক শিক্ষককে আইডল হিসাবে মানতাম। আমরা যারা যে স্যারকে বেশি পছন্দ করতাম তার নেওয়া সেই সাবজেক্ট বা বিষয়কে বেশি গুরুত্ব দিতাম। আমাদের কাছে কোনো টিচার খুব কড়া, তো কোনো টিচার খুব শান্ত, আবার কোনো টিচার খুব রাগী, কোনো টিচার বন্ধুর মতো আচরণ করত, বা কোনো টিচার বিশাল একঘেয়ে। একটা মজার বিষয় কি জানো? টিচারদের মুখ কিংবা আচার ব্যবহার দেখে আমরা একটা নাম দিতাম, আর শিক্ষকদের আড়ালেই সেই নাম ধরেই ডাকতাম, আর আমরা ক্লাসেই হাসাহাসি করতাম। আসলে স্কুল জীবনের কথা মনে পড়লে অবচেতন মনে আমরা সেই শৈশব কিংবা কৈশোরে ফিরে যাই। আমার তো এখনও মনে পড়ে স্কুলের অঙ্ক টিচারের কথা। তাকে আমরা বিএসসি স্যার বলেই ডাকতাম। খুবই বড় মনের মানুষ তিনি। ক্লাসে আমাদের অঙ্কের ম্যাজিক শেখাতো। বিজ্ঞান স্যার ছিলেন মুর্শিদাবাদের, মোটা সোটা চেহারা। পড়া না হলে বলে উঠতেন, কানে কান মাছি, নাকে নাক মাছি, আর পড়াশোনার ইচ্ছা নেই। এই স্যারের একটা ডায়ালগ বলতেন, দিনে মশা রাতে মাছি, এই নিয়েই কলকাতায় আছি। ভূগোল স্যার, ইতিহাস স্যার বা বাংলা স্যার এখনো খুব ভালোভাবে মনে আছে। অনেকের জীবনে স্কুল পালানো, স্যারের সরু লাঠির আঘাত, কত মজা আনন্দ। স্কুলে ঢুকতেই প্রথমে প্রার্থনা, জনগণ মন অধি নায়ক জয় হে। খুব মিস করি। আসলে সময় যেমন থেমে থাকে না, বয়সও থেমে থাকে না। সময়ের গতিতে সবই পরিবর্তন হয়ে যায়। স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় আলু দৌড়, অঙ্ক দৌড়, চেয়ার খেলা, লং জাম্প, হাই জাম্প কিংবা কবিতা আবৃত্তি, নাটক, সব যেন স্মৃতির কোঠরে ঠক ঠক করে কড়া নাড়ে। আসলে স্কুলের সবচেয়ে প্রধান বিষয় হলো শিক্ষক। ইচ্ছা করলে তাদের কাছে আর ছুটে যেতে পারবো না, কথা বলতে পারবো না, তাদের থেকে আর শিক্ষা নিতে পারবো না। ইচ্ছা করলেই সেই ছোটবেলার মতো ব্যাগ কাঁধে নিয়ে ক্লাসে বসে স্যারেদের কথা শুনতে পারবো না, বকা খেতে পারবো না। প্রাইভেট টিচার যারা আমাদের সকল বিষয়ে আমাদের গাইড করতেন, শিক্ষা দিতেন, কত পরিশ্রম করত আমাদের জন্য। পরীক্ষা আসলে তার প্রমাণ পেতাম। আজ বেঁচে থাক সব স্মৃতি, ভালোবাসা। আজ 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। সকল শিক্ষকদের প্রতি রইল শ্রদ্ধা
সম্মান, ভালোবাসা, সালাম। আমরা সারা জীবন যেন তাদের সুশিক্ষার মর্যাদা রাখতে পারি। আল্লাহ হাফেজ।